১ কাপ গুঁড়া দুধে পুরো ১ কেজি রসমালাই মিষ্টি। এভাবে রসমালাই মিষ্টি বানালে একটি মিষ্টিও ভাঙবেও না, গলবেও না। যাদের রসমালাই মিষ্টি ভেঙে যায় বা গলে যায় তাদের জন্য রয়েছে সঠিক পরিমাণ সহ অনেক রকম টিপস। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রসমালাই মিষ্টি তৈরি করেন তাহলে প্রত্যেকটা মিষ্টি হবে নরম তুলতুলে। আপনারা এই গুঁড়া দুধের রসমালাই মিষ্টি তৈরি করার সময় যেসব ভুলগুলো করেন সেই ভুলগুলো আপনাদেরকে আমি আজ ধরিয়ে দেব। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রসমালাই মিষ্টি তৈরি করেন তাহলে আর কোনোদিন ফেইল হবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুঁড়া দুধের এই রসমালাই মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। আমি এইখানে ডানু ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে ডানু অথবা ডিপ্লোমা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে গুঁড়া দুধটা ফুল ক্রিম গুঁড়া দুধ হয়। এরপর ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে ঘি দিলে সেই রসমালাইটা খেতে একটু বেশি ভালো লাগে, ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর ১ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে চান তাহলে কিন্তু 1/2 চামচ নিতে হবে। বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটা নিলে অবশ্যই অর্ধেকটা পরিমাণে নিতে হয়, না হলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। হাত দিয়ে গুঁড়া দুধের সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করবেন না, সময় নিয়ে ধীরে ধীরে করার চেষ্টা করবেন যাতে করে মেশানোটা খুবই ভালো হয়। মেশাতে মেশাতে একটা পর্যায়ে যখন দেখতে পারবেন যে হাতের মধ্যে এভাবে করে মুঠো করে নিলে দলা পাকিয়ে যায় আর হাত দিয়ে চাপ দিলে এভাবে চুরমুর করে ভেঙে যায়, তখন বুঝতে পারবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমার মেশাতে প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে সেটা 3 থেকে 4 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইখানে একটা টিপস মাথায় রাখবেন যে ফ্রিজে থাকা ঠান্ডা ডিম যদি আপনারা ব্যবহার করেন তাহলে মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে আর ফুলতে চাইবে না। এখন এই ফ্যাটানো ডিমটাকে গুঁড়া দুধের মধ্যে এইভাবে করে ঢেলে দেব। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার সময় অবশ্যই আরও একটা টিপস মাথায় রাখবেন, আপনাদের ডোটা যদি খুবই নরম হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে, আর যদি খুবই শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে। তাই আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু টাইট হবে, খুব বেশি নরমও না বা খুব বেশি শক্তও হবে না। আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটা কিন্তু একদম শক্তও হয়নি বা খুব বেশি নরমও হয়নি, টাইট একটা ডো তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আরও ভালোভাবে টাইট করে নেওয়ার জন্য অর্থাৎ খুব ভালো করে সেট করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এতে করে ডোটা আরও টাইট হয়ে যাবে। মনে রাখবেন 5 মিনিটের উপরে কিন্তু রেস্টে রাখা যাবে না। ঘড়ি ধরে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। সেট হয়েছে কিনা সেটা চেক করে নেওয়ার জন্য হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে এভাবে করে ডোয়ের মধ্যে চেক করে নিচ্ছি। আঙুলের মধ্যে যদি কোনোভাবেই ডোটা না লাগে তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে সেট হয়ে গেছে। হাতে অল্প একটু ঘি লাগিয়ে নেওয়ার পর এরপর ডো থেকে ছোট্ট করে লেচি কেটে নিয়ে এরপর রসমালাই শেপ দিয়ে দেব। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু এই রসমালাই শেপটা দিতে পারবেন। রসমালাই শেপগুলো কিন্তু খুবই ছোট ছোট করে দিতে হবে, কারণ এইগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। রসমালাই শেপটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে রসমালাইয়ের গায়ের মধ্যে যাতে করে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে, একদম যেন মসৃণ থাকে। একটা রসমালাই শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রসমালাই শেপ তৈরি করে দেখাচ্ছি। ডো থেকে এইভাবে করে ছোট লেচি কেটে নিয়ে এরপর 2 হাতের মধ্যে নিয়ে এইভাবে করে রসমালাই শেপটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চ্যাপটা করেও শেপটা দিতে পারবেন। রসমালাই শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এইভাবে করে সবগুলো রসমালাই শেপ তৈরি করে নেব। সবগুলো রসমালাই শেপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা রসমালাই কিন্তু একই শেপের হয়েছে, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই, একদম কিন্তু মসৃণ। এরপর রসমালাইগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন। গুঁড়া দুধটাকে অবশ্যই লিকুইড করে তারপর ব্যবহার করবেন। তবে গরুর দুধটা ব্যবহার করলে খেতে একটু বেশি ভালো লাগে, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর 2টা এলাচি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে এটা বাদ দিতেও পারবেন। এরপর 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। রসমালাইগুলো তৈরি করার সময় কিন্তু খুব বেশি চিনির দরকার হয় না, 1/3 কাপ দিলে যথেষ্ট। এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে স্প্যাচুলারের সাহায্যে চিনি আর দুধটাকে এভাবে করে নেড়ে দেবো। এতে করে কিন্তু দুধ আর চিনি খুব সহজে মিশে যাবে আর নিচে লেগেও যাবে না। অপেক্ষা করব দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে আসা পর্যন্ত। আর কিছুক্ষণ পরপর স্প্যাচুলারের সাহায্যে দুধটাকে এইভাবে করে নেড়ে চেড়ে দেবো। এতে করে দুধটা কিন্তু নিচে লেগেও যাবে না আর পুরো গন্ধও আসবে না।
এখন অপেক্ষা করব দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে। এরপর যে আমরা রসমালাই শেপটা তৈরি করে রেখেছিলাম, সেই রসমালাই শেপগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। রসমালাই শেপগুলো দুধের মধ্যে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চুলার আঁচটা কোনোভাবে মিডিয়াম হিটে বা হাই হিটে না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এরপর রসমালাইগুলোকে রান্না করে নিতে হবে। রসমালাইয়ের শেপগুলো দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে কিন্তু রসমালাইয়ের শেপগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে আলতো করে নেড়ে দিতে হবে, এতে করে কিন্তু রসমালাইয়ের শেপগুলো একদমই ভেঙে যাবে না বা নষ্ট হবে না। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ৫ মিনিটের মতো রান্না করে নেব। খুব বেশি সময় ধরে রান্না করবেন না, তাহলেও কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। ২ মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসমালাই শেপগুলো কিন্তু ধীরে ধীরে ফুলে যাচ্ছে, একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। এর কারণ হলো চুলার আঁচটা কিন্তু আমি কোনোভাবে হাই হিটে বা মিডিয়াম হিটে দেইনি, লো টু মিডিয়াম হিটে দিয়েছি, এতে করে কিন্তু একটি মিষ্টিও ভেঙে যায়নি। এরপর ঢাকনা দিয়ে দেওয়ার পর ৩ মিনিটের জন্য খুব ভালো করে রান্না করে নেব। ৩ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, রসমালাই কিন্তু পুরোপুরিভাবে ফুলে গেছে। এখন রসমালাইগুলোকে নামিয়ে নেব চুলা থেকে, ঠান্ডা করে নিতে হবে ১ ঘন্টার মতো। এই গরম রসমালাইয়ের মধ্যে কিন্তু কোনোভাবে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু রসমালাইগুলো একদমই ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু হাত দিতে হবে। ১ ঘন্টার জন্য রসমালাইগুলোকে একটু রেস্টে রেখে দিচ্ছি, এতে করে কিন্তু রসমালাইগুলো একটু শক্ত হয়ে যাবে। ১ ঘন্টা পর রসমালাইগুলোকে আমি একটু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে রসমালাইগুলো একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কতটা জুসি হয়েছে, কতটা নরম আর তুলতুলে হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করে রসমালাই মিষ্টি তৈরি করেন, তাহলে একটি মিষ্টিও কিন্তু ভাঙবেও না, গলবেও না, কোনো দিন ফেল হবেন না, 100% কিন্তু সফল হবেন। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ঠিক কতটা জুসি, কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই রসমালাই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।